কখনো কি লক্ষ্য করেছেন যে ব্লিচিং পাউডার এটা আসলে কিভাবে কাজ করে? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, অর্থাৎ CaOCl। তো এটা রাসায়নিকভাবে কিভাবে কাজ করে? আমরা ব্লিচিং পাউডার বিভিন্ন কাজে ব্যবহার করি। যেমন শার্টের দাগ উঠাতে, আমাদের শার্টে যদি কোনো কিছু ধরে, কালি বা কালার, সেটাকে দাগ উঠাতে আমরা ব্যবহার করি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাথরুমে ইউজ করা হয় ব্লিচিং পাউডার। এটা ব্যবহার করার কারণ হচ্ছে জীবাণুনাশক হিসেবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ব্লিচিং পাউডার একটা বিরঞ্জক পদার্থ। বিরঞ্জক বলতে যে রঙিন বস্তুকে সাদা করে। এবং আরেকটা কাজ করতেছে, সেটা হচ্ছে জীবাণুনাশক হিসেবে। তো এই জীবাণুনাশক হিসেবে বা বিরঞ্জক হিসেবে কেন কাজ করে? এটার কাজ হচ্ছে এই ব্লিচিং পাউডারের ভিতরে থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন যখন বিক্রিয়া করে, জাইমান অক্সিজেনকে আমরা অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে অক্সিজেন দিয়ে লিখবো। তো এটা রিয়াকশনের মাধ্যমে জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেনটা অন্য যে রঙিন বস্তু আছে সেটার সঙ্গে বিক্রিয়া করে সেটাকে সাদা করে ফেলে, এবং যে জীবাণু আছে জীবাণুর সঙ্গে বিক্রিয়া করে সেটাকে মেরে ফেলে। তো এখন কথা হচ্ছে যে ব্লিচিং পাউডারটা কিভাবে প্রস্তুত করা হয়। ব্লিচিং পাউডার প্রস্তুত করার জন্য যেটা লাগে কলিচুন, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন এবং ক্লোরিন। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন এদেরকে যদি আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রিয়াকশনটা করি, তাহলে আমরা ব্লিচিং পাউডার পাবো। ধন্যবাদ।